আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড ইংলিশ একাডেমির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন প্রিপোজিশন নিয়েই। শুরুতেই আমরা প্রিপোজিশন একটা লিস্ট দেওয়া আছে সেটি খেয়াল করব। এখানকার সবগুলো প্রিপোজিশনই আসলে বা সবগুলো শব্দই আমাদের অত্যন্ত পরিচিত। শুধু এই প্রিপোজিশনগুলো কিভাবে ইংরেজি বাক্যের মধ্যে ব্যবহৃত হয় সেই জিনিসটা আমরা একটু খেয়াল করব। অনেকের হয়তো প্রিপোজিশন শেখার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, তো কিভাবে প্রিপোজিশন শেখা যায় সেই উপায়গুলোই আজকে বলবো। প্রিপোজিশন সাধারণত তিনটা উপায়ে শেখা যায়। প্রথমত হচ্ছে নিয়ম অনুসারে প্রিপোজিশন শেখা। প্রথম যে এক্সাম্পলটা দেয়া আছে সেটা যদি আমরা খেয়াল করি, রফিক লিভস অ্যাট উত্তরা ইন ঢাকা। এই বাক্যটার মধ্যে দুইটা প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ইন। তো কীভাবে এগুলো ব্যবহার করা হলো? উত্তরা এবং ঢাকা দুটি হচ্ছে স্থানের নাম। উত্তরা ছোট স্থানের নাম, ঢাকা বড় স্থানের নাম। যদি কোনো সেন্টেন্সে দুটি স্থানের উল্লেখ থাকে তাহলে অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে এবং বড় স্থানের পূর্বে ইন বসবে। এখানে উত্তরা চাইতে ঢাকা একটি বড় স্থান, সেজন্য ঢাকার পূর্বে ইন আর উত্তরার পূর্বে অ্যাট বসেছে। তারপরে প্রিপোজিশন শেখার দ্বিতীয় উপায় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লিস্ট মুখস্থ করা অর্থসহ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? প্রিপোজিশন বিভিন্ন শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থের সৃষ্টি করলে সেই যে ওয়ার্ডের সাথে যে প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে এটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মুখস্থ করা নিয়ম অনুসারে শেখা যায় না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্ট মুখস্থ করতে হয় অর্থসহ। তো এখানে আমরা উদাহরণটা খেয়াল করতে পারি, হোয়ার ইজ শিপা, আই অ্যাম লুকিং ফর হার। এই বাক্যের মধ্যে লুকিং ফর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লুক অর্থ যদিও তাকানো, কিন্তু লুক ফর মানে হচ্ছে খোঁজা, অর্থাৎ কাউকে খোঁজা বা কোনো একটা কিছু খোঁজা। তো এই যে লুক ফর, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এভাবে অসংখ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে, সেগুলো লিস্ট আমরা অর্থসহ মুখস্থ করে ফেলব। এটা হচ্ছে প্রিপোজিশন শেখার দ্বিতীয় উপায়। এবারে আসবো তৃতীয় উপায় নিয়ে কথা বলবো। তৃতীয় উপায়টি হচ্ছে যে কোনো সেন্টেন্সে বা যে কোনো প্যাসেজে রাইটারের টোন বা একটা সেন্টেন্সের অর্থ অনুসারে প্রিপোজিশন ব্যবহার করা। যেমন আমরা যদি এখানে খেয়াল করি এই উদাহরণটাতে, মিস্টার মতিউর হ্যাজ জাস্ট রিটার্ন হোম ফ্রম হিজ অফিস। এখানে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে ফ্রম। এই যে ফ্রম, এই প্রিপোজিশনটা, এখন এটা কীভাবে ব্যবহার করা হলো? এটা কিন্তু রুল অনুসারেও ব্যবহার করা হয়নি, কিংবা এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও না। এই বাক্যের অর্থ অনুসারে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে যে মিস্টার মতিউর মাত্রই তার অফিস থেকে বাসায় ফিরেছেন। তাহলে অফিস থেকে এই অর্থটা বোঝাবার জন্যই এখানে ফ্রম এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে প্রিপোজিশন শেখার তৃতীয় উপায়, অর্থাৎ অর্থের প্রয়োজন বা গল্পের বা সেন্টেন্সের যে অর্থ রাইটার বোঝাতে চাচ্ছেন সেদিকে খেয়াল করে প্রিপোজিশন ব্যবহার করাটা। এ হচ্ছে প্রিপোজিশন শেখার তিনটা উপায়। এবারে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষায়, স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষায় কিংবা এসএসসি এইচএসসির ফাইনাল পরীক্ষাগুলোতে যেই প্রিপোজিশনের টেস্ট থাকে সেখানে যে প্রিপোজিশনগুলো আসছে বিগত বিভিন্ন বছরে কিংবা অনেক কম্পিটিটিভ এক্সামে, সেখান থেকে বেছে আমি কতগুলো প্রিপোজিশন সহ কিছু এক্সপ্রেশন সিলেক্ট করে নিয়েছি অর্থসহ, যেখানে রুল অনুসারেও প্রিপোজিশনের ব্যবহার রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও রয়েছে, এবং টেক্সটের চাহিদা বা সেন্টেন্সের অর্থের দিকে খেয়াল করে প্রিপোজিশন ব্যবহার করেছে এমন প্রিপোজিশন রয়েছে। সেই লিস্টটা আমরা আপনাদেরকে এখন দিচ্ছি, সেটা অর্থসহ মুখস্থ করে নিলে
বিভিন্ন পরীক্ষায় এদেরকে কমন পাওয়া যায়। এটা একেবারে পরীক্ষিত। সেই লিস্টটা হচ্ছে এই যে এটা। সবাই এটা স্ক্রিনশট নিয়ে নিলেই ভালো হবে। আমি মোট এখানে বাছাই করে 157টা নিয়েছি। প্রথম পেজে রয়েছে 100টি, এগুলো অর্থসহ মুখস্থ করে ফেললেই অনেক ভালো। আর দ্বিতীয় পেজে রয়েছে বাকি 57টি। সবাই আশা করি এই প্রিপোজিশন শেখার উপায়গুলো দিকে খেয়াল করে প্রিপোজিশন শেখার জন্য সচেষ্ট হবে এবং আমি যেই লিস্টটা দিলাম এই লিস্টটা মুখস্থ করবে। আশা করি সবার অনেক কাজে আসবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করব এবং পরবর্তী ভিডিওর জন্য স্বাগত জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।